আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গুগল অ্যাডসেন্স লেটার বা অ্যাডসেন্স পিন পাওয়ার জন্য দ্বিতীয়বার আপনি কিভাবে আবেদন করবেন। আপনার চ্যানেলে যদি নতুন করে মনিটাইজেশন অন হয়ে থাকে এবং আপনার চ্যানেলে যদি $10 জমা হয়ে থাকে, তাহলে গুগলের পক্ষ থেকে আপনার ঠিকানা অর্থাৎ আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাড্রেসেই 6 ডিজিটের একটি অ্যাডসেন্স লেটার পাঠিয়ে দেওয়া হবে এবং এটি কিন্তু আপনাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ঠিকানায় কবে এই অ্যাডসেন্স লেটারটি পাঠানো হয়েছে। আর আপনি যদি এই অ্যাডসেন্স লেটারটি হাতে না পান এবং আপনি যদি এই অ্যাডসেন্স লেটারে যে পিনটি দেওয়া থাকবে সেই পিনের মাধ্যমে যদি আপনার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে না পারেন, তাহলে ইউটিউব থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো সে কারণেই কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা অত্যন্ত জরুরি। তো আপনি ইউটিউবের কাছে যদি প্রথমবার আপনি এই অ্যাডসেন্স লেটারটি না পান, তাহলে দ্বিতীয়বার, তৃতীয়বার এবং চতুর্থবার অর্থাৎ 120 দিনের মধ্যে আপনি 4বার ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন। তো এই 120 দিনের মধ্যেও যদি আপনি এই অ্যাডসেন্স লেটারটি হাতে না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। তো বন্ধুরা, কীভাবে আপনি এই অ্যাডসেন্স লেটার হাতে পাবেন এবং অ্যাডসেন্স লেটার হাতে না পাওয়ার কী কী কারণ রয়েছে, কোন কোন জায়গায় সমস্যা থাকলে আপনি অ্যাডসেন্স লেটারটি আপনার হাতে পাবেন না, সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। তাই ভিডিওর কোনো একটা অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো এখন আমি চলে আসলাম মূল ভিডিওতে। আপনি যদি কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে করতে পারবেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে ডেস্কটপের যে সুবিধাটি রয়েছে সেটি যদি আপনি করতে চান, তাহলে প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে আপনাকে 3 ডটের উপর টাচ করতে হবে। তবে তার আগে আপনার ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করা আছে কিনা সেটা কিন্তু নিশ্চিত হতে হবে। তো নিশ্চিত হওয়ার পর এখানে আপনি 3 ডটের উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে ডেস্কটপ সাইটটি অন করার জন্য এখানে আপনাকে ডেস্কটপ সাইট এই অপশনের উপর টাচ করতে হবে। তো এখানে টাচ করে দিলেই আপনি কম্পিউটার থেকে যে কাজটি করতে পারতেন সেটি কিন্তু আপনি ক্রোম ব্রাউজারেও এটি করতে পারবেন। তো এরপর এখানে উপরে যে সার্চ বার রয়েছে বা এখানে যে ইউআরএল লেখার যে জায়গাটি রয়েছে এখানে আপনি এর উপর টাচ করে দিবেন। এর উপর টাচ করার পর এখানে আপনি জাস্ট লিখবেন studio.youtube.com। তো এটি লিখে আপনি ওকে করবেন। ওকে করার পর আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি ইম্পর্ট্যান্ট বলে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। যদি এখানে আপনি সেটা দেখতে না পান, তাহলে এখানে আপনি একটু নিচে চলে আসলেই এখানে মনিটাইজেশন অথবা ডলার বলে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এর উপর টাচ করে দিবেন। তো এর উপর টাচ করার পর একটু ডান পাশে চলে আসলে এখানে আপনি গেট স্টার্টেড বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনি এই গেট স্টার্টের উপর টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে গেট পেইড বলে একটা অপশন রয়েছে এবং এর নিচেই গেট স্টার্টেড রয়েছে। এখানে আপনি এই গেট স্টার্টের উপর টাচ করে দিবেন। আর আপনি চাইলে কিন্তু সরাসরি গুগল অ্যাডসেন্সে গিয়েও আপনি এটা করতে পারবেন। তো এখানে আমি গেট স্টার্টের উপর টাচ করলাম। গেট স্টার্টের উপর টাচ করার পর এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে এসেছে। আসার পর এখানে আপনাকে উপর নিচে যে 3টি লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে। তো এর উপর টাচ করার পর এখানে আপনি পেমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি এই পেমেন্টের উপর টাচ করবেন। তো এর উপর টাচ করার পর এখানে আপনাকে পেমেন্ট ইনফোর উপর টাচ করতে হবে। তো পেমেন্ট ইনফোর উপর টাচ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এর নিচেই আপনি ম্যানেজ সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন, এর উপর টাচ করে দিবেন। তো ম্যানেজ সেটিংসের উপর টাচ করার পর আপনার পেমেন্টস প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। তো এখানে আপনার যদি কান্ট্রি সিলেকশন ঠিক আছে কিনা আপনি এটা দেখে নেবেন, আপনার নাম ঠিক আছে কিনা, আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক না থাকে তাহলে এগুলোর প্রত্যেকটা ডান পাশে কিন্তু আপনি পেন্সিল আইকন দেখতে পাবেন। এখানে আপনি টাচ করে আপনি প্রত্যেকটা কিন্তু আপনি পুনরায় এডিট করতে পারবেন। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কান্ট্রি সিলেকশন, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে কিনা। যদি আপনি ফোন নাম্বার ভুল করে থাকেন তাহলে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে পেন্সিল আইকনের উপর টাচ করে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার যখন অ্যাডসেন্স লেটারটি আপনার পোস্ট অফিসে আসবে তখন সেই ফোন নাম্বারে কিন্তু পোস্ট অফিসের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আপনার এই নাম্বারে ফোন দেবে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই ফোন নাম্বারটা চেক করে দিতে পারেন। তো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার অ্যাড্রেস যদি ঠিক না থাকে তাহলে আপনার ভুল অ্যাড্রেসে কিন্তু কখনোই গুগলের অ্যাডসেন্স লেটারের সেই পিন নাম্বারটি আসবে না, অর্থাৎ লেটারটি আসবে না। তো এই জন্য আপনি এটা সংশোধন করে দিতে পারেন বা আপনি দেখতে পারেন যে আপনার এই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এখানে পেন্সিল যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এর উপর টাচ করে দেবেন। এর উপর টাচ করে দেওয়ার পর আপনার যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাগুলো আপনি এখানে পুনরায় এডিট করতে পারবেন। তো যেহেতু আমার এই ঠিকানাটি কোনো ভুল নেই তাই এখানে আমি কিন্তু পুনরায় এডিট করছি না। আপনার যদি অ্যাড্রেসটা ভুল থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা আপনি সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু আপনি নিচে সেভ করে নিতে পারবেন। তো সেভ করে নিলেই আপনার
পরবর্তীতে যখন আপনি এই অ্যাড্রেসে আপনি যখন আবার পুনরায় পিন নাম্বার রিসেট করতে বলবেন, তখন কিন্তু এখান থেকে আপনাকে বেগে চলে যেতে হবে। বেগে চলে আসার পর সেম একইভাবে আবার আপনি উপরে এই 3 লাইনের উপর টাচ করবেন। লাইনের উপর টাচ করার পর ভেরিফিকেশন চেক এই অপশনের উপর টাচ করে দিবেন। তো এখানে ভেরিফিকেশন চেক এই অপশনের উপর টাচ করার পর এখানে আপনি 2টি অপশন দেখতে পাবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে সাবমিট, আরেকটি হচ্ছে রিসেন্ট পিন। যদি আপনি পিন পেয়ে থাকেন তাহলে এখানে আপনি সেই পিনটি দিয়ে সাবমিট করবেন। আর যেহেতু আপনি দ্বিতীয়বার পিন পাওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করবেন, অর্থাৎ অ্যাপ্লাই করবেন, তাই এখানে ডান পাশেই এর ডান পাশেই রিসেন্ট পিন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এই রিসেন্ট পিনের উপর টাচ করে দেবেন। তো রিসেন্ট পিনের উপর টাচ করে দিলে এই গুগলের পক্ষ থেকে সেম পিনের আরেকটি গুগল অ্যাডসেন্স লেটার আপনার সেই ঠিকানায় সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এভাবে আপনি দ্বিতীয়বার, তৃতীয়বার এবং সর্বোচ্চ চতুর্থবার কিন্তু আপনি গুগলের কাছে অর্থাৎ অ্যাডসেন্স লেটারের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।